থাকবে না। তখন ওই বিশাল পানির نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسل للعالمين كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام ارتباشا عامل سلو دام آتش دازق ودبر وحرام. اللهم صل على سيدنا ونبينا وشفينا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. प्यारे हाजिरीन, আল্লাহ পাকের মেহেরবানি ও দয়া, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে এনে জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেন। আজকে এই মজলিসটার নাম হয়েছে জান্নাতের বাগিচা। যেহেতু এখানে যাহা আলাপ আলোচনা হবে কোরআন ও হাদিস থেকে, মানুষ কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অধিকারী হতে পারে। তো জান্নাতের অধিকারী হতে হলে জান্নাতের বাগানে আসা জরুরি। জান্নাতের বাগানে আসলে জান্নাতের ফল খাওয়া যাবে। জান্নাতের জান্নাতের বাগিচায় আসলে জান্নাতের ফল খাওয়া যাবে। যে আসবে না সে ফল খাবে না, বাগানেও যাবে না, ফলও খাবে না। বাগানের চারপাশে ঘোরাফেরা করবে, ফল খাওয়ার সুযোগ তার হবে না।
এজন্য বলা হয় যারা আশেপাশে আছে, যারা আশেপাশে আছি, জান্নাতের ফল খেতে হলে জান্নাতের বাগিচায় ছুটে আসুন। কার কার মায়া ও মহব্বত লাগে জান্নাতের বাগিচায় এসে জান্নাতের ফল খাওয়ার? দেখি তাড়াতাড়ি অতি সত্তর চলে আসুন জান্নাতের বাগিচায়। আশেপাশে ঘোরাফেরা করলে জান্নাতের বাগিচার ফল খাওয়া যাবে না। আল্লাহ পাকের মেহেরবানি, এক একটা কারণে একটা জায়গার নাম বড় ছোট হয়। সুপ্রিম কোর্ট সেও একটা বিল্ডিং, আর শহরের ভিতরেও একটা বড় বিল্ডিং, কিন্তু সুপ্রিম কোর্টের দাম আর বাজারের ভিতরে বড় একটা বিল্ডিং এর দাম এক নয়। ব্যবহারের কারণে ওই জায়গার মূল্য বেড়েছে। ওনার নাম হয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট। এটার দাম হয়েছে বাজারের বিল্ডিং এর দামের সাথে মিলবে না। এই জন্য এক একটা জায়গার ব্যবহারের কারণে ওই জায়গাটার দাম বাড়ে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মারাতুম বিন রিয়াজুল জান্নাত ফারতাহু, তোমরা যখন জান্নাতের বাগিচার কাছে যাও তখন ওই বাগান থেকে কিছু ফল খেয়ে নাও। আজকে জান্নাতের বাগিচা এখানে সাজানো হয়েছে। আমরা যত সারা দিন 24 ঘন্টাও যদি বাইরে ঘোরাফেরা করি, এই জান্নাতের ফল খাওয়ার আশা করা যাবে না। এটা বুঝেন না যে হ্যাঁ আমরা তো আছি বাহিরে, আমরা তো শুনতেছি, তা নয়। এই জায়গাটার মূল্য হয়েছে। কিরকম মূল্য হয়েছে? যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, তারপরে এই সারে পৃথিবী প্রবাহ হয়ে পানি হয়ে যাবে, এ মাটি আর থাকবে না। তখন ওই বিশাল পানির তলাগুলির ভিতরে দেখা যাবে ছোট ছোট টুকরা মাটি ভাসতেছে। কি ভাসতেছে বলেন? মাটির টুকরা। যেমন বঙ্গোপসাগরে যদি একটা ট্যাপনা ভাসে, একটা কচুরিপানা ভাসে, তা কেমন দেখায়? সারা বঙ্গোপসাগরের মধ্যে ছোট্ট না একেবারে। তো ঠিক তেমনি এই পানির উপরে কিছু ছোট ছোট মাটি ভাসতে থাকবে ওই ট্যাপনার মতো। আল্লাহ তাআলা জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আজকে ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারে তো কোনো কিছুই থাকবে না, সব প্রলয় হয়ে যাবে। অথচ দেখা যায় পানির উপরে কিছু মাটির চাকা ভাসতেছে, তারা ধ্বংস হলো না। কারণ কি? তারা কি আমার হুকুম মানে না? তখন তার কাছে জিজ্ঞেস করবে ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা কেন ধ্বংস হলে না? কি কারণ? আল্লাহর হুকুম তোমরা মানো না। আল্লাহ আবার তাদের জবান খুলে দেবে। ওই মাটি জবান দিয়ে বলবে, আমরা তো ওই মাটি যেই মাটির উপরে মসজিদ নির্মাণ হয়েছিল, যেই মাটির উপরে মাদ্রাসা নির্মাণ হয়েছিল, যেই মাটির উপরে ঈদগাহ নির্মাণ হয়েছিল, যেই মাটির উপরে দ্বীনি আলোচনা হয়েছিল। আমরা সেই মাটি। তবে তোমাদের কি দাবি? মাটির জবান খুলে যাবে আর বলবে, এই মাটির উপরে যারা মসজিদে সিজদা দিয়েছে, মাদ্রাসায় কোরআনী তালিম দিয়েছে, মাদ্রাসার ভিতরে যারা সহানুভূতি করেছে, যেখানে দ্বীনি জলসা হয়েছে সেখানে যারা সেই জলসায় বসেছে, আমরা তো সেই মাটি। ওই সমস্ত মানুষকে
ক্ষমা না করা পর্যন্ত, জান্নাতে না যাওয়া পর্যন্ত, তাদেরকে জান্নাতের মানুষ বাসিন্দা না বানানো পর্যন্ত আমরা ধ্বংস হব না। আমরা আল্লাহর কাছে এ দাবি করি। তো আল্লাহ উসিলা রেখেছেন। কি রেখেছেন? উসিলা। বান্দাকে কিভাবে পরিত্রাণ দিবেন? আল্লাহ তখন বলবেন, যাও, তোমাদের সুপারিশ আমি কবুল করলাম। আর যারা ওই বাগানে বসেছিল, মসজিদের বাগানে, মাদ্রাসার বাগানে, দ্বীনের মজলিসের বাগানে, যাও, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এখন বলেন, এই মজলিসে যারা বসতে পারে নাই, তারা কি ক্ষমা পাবে? তারা কি ওই সুপারিশের অধিকারী হবে? তারা যতই ঘুরুক ঘুরুক ওই রকমই হবে, জান্নাতের পাশাপাশি ঘুরবে, কিন্তু জান্নাতে প্রবেশ করার মতো সুযোগ হবে না। যারা এই মজলিসে এই মহব্বতে, জান্নাতের মহব্বতে বসবে, তারা ওই সুপারিশের অধিকারী হয়ে যাবে, তারাই জান্নাতে প্রবেশ করবে। এই জন্যই আসলে আমরা অনেকে মনে করি মাইকের আওয়াজ পাইলেই আমরা জান্নাত পাইয়ে গেছি। এটা কি সহজ? কি বলেন? সারাদিনও যদি ঘরে বসে বসে রান্দার বাজারকে তওয়াব করে, মনে মনে তওয়াব করে না, রান্দার বাজার, এতে কি সদাই বাড়িয়ে আসবে? কি বলেন? না, ওই বাজারে যেতে হবে, তাহলে না বাজার আপনার আসবে। হাজিরিন, যারা মজলিসে আসতে পারে নাই তারা ঠিক ওই রকমই। যারা এসেছেন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দিয়েছে, মজলিসে বসতে পেরেছেন। আল্লাহ পাকের দরবারে ওই মেহমান হিসাবে আল্লাহ কবুল করুন।